একজন মৎস্যজীবী সমুদ্রের মাছ ধরতে বেরিয়েছিলেন। দূরে যাওয়ার পর হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে গেল। তীব্র বাতাস বয়ে উঠল এবং ঝড় শুরু হল। নৌকা ঢেউয়ের সাথে ওঠানামা করছিল। মৎস্যজীবী প্রচণ্ড পরিশ্রম করলেও ঝড়ে নৌকা উল্টে গেছে এবং তিনি বেহুশ হয়ে ঢেউজে ভাসতে থাকলেন। জানা গেল, যখন তিনি সজাগ হলেন তখন নিজেকে একটি নির্জন দ্বীপে পেয়েছিলেন। চারদিকে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে আল্লাহ, আমার সাহায্য করো, এই নির্জন দ্বীপে কাউকে পাঠাও। তিনি বহুদিন ধরে প্রার্থনা করছিলেন, কিন্তু কেউ সাহায্য আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে আশা ভেঙে গেল এবং অবশেষে তিনি প্রার্থনা করাও বন্ধ করে দিলেন। তিনি ভাবলেন হয়তো এখন আর কখনো ফিরে যেতে পারবেন না। তাই তিনি সেখানে থাকার জন্য একটি কুঁড়েঘর বানালেন এবং সেটাই তার বাড়ি বানিয়ে নিলেন। একদিন তিনি খাবারের খোঁজে বেরিয়েছিলেন। যখন ফিরে এলেন তখন দেখলেন তার কুঁড়েঘরে আগুন লেগে আছে। আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই করছিল এবং তার সমস্ত পরিশ্রম এক মুহূর্তে ছাই হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি সাহায্য করনি। আমি আশ্রয়ের জন্য একটি ঘর তৈরি করেছিলাম, তুমি সেটাও জ্বালিয়ে দিয়েছিলে। কিন্তু হঠাৎ দূর থেকে মানুষের আওয়াজ শোনা গেল। সে চমকে উঠল, তৎক্ষণাৎ উঠে ধারে দিকে দৌড়াল। যখন সে সেখানে পৌঁছল তখন অবাক হয়ে গেল। কিছু ব্যবসায়ী একটি বড় নৌকার সাথে দ্বীপে দাঁড়িয়েছিল। সে আনন্দে চিৎকার করে বলল, তোমরা কিভাবে এখানে এলে? ব্যবসায়ীরা উত্তর দিল, আমরা সমুদ্র পাড়ি দিচ্ছিলাম। যখন তোমার জ্বলন্ত কুটিরের ধোঁয়া দেখলাম তখন বুঝলাম কেউ সাহায্যের জন্য ডাকছে, তাই আমরা এখানে এসেছি। এটা শুনে মৎস্যজীবীর চোখ থেকে অশ্রু পড়তে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে অভিযোগ করছিলাম এবং তুমি আমার সাহায্যের ব্যবস্থা আগেই করেছিলে।